আজকেও আসছে গ্রামে? ভালো কথা তো চাচা। একদম ভালো কথা নয়। ও এলেই তোমরা বুঝতে পারবে। আসলে আমি চেয়েছিলাম গ্রামের উন্নতির জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করাতে, তাই আমি আমার ছেলেকে পাঠিয়েছিলাম বিদেশে। জানি না বিদেশ থেকে এসে সে কি রকম হয়েছে, কি কি স্বভাবের পরিবর্তন হয়েছে। এত চিন্তা করবেন না চাচা, বিদেশে গিয়ে এত পড়ালেখা করেছে, নিশ্চয়ই তো কিছু পরিবর্তন হবে। ওপরওয়ালা জানে। সে যাই হোক, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে যাবে গাড়ি নিয়ে, নয়তো আবার তার মাথা গরম কি সব কাণ্ড করে বসে। আপনি চিন্তা করবেন না চাচা, আমি ঠিক চলে যাব। কি রে রামু, কি হলো? গাড়ি কোথায়? গাড়ি নিয়ে আপনার ছোট মেয়ে বেরিয়েছে, তাই আমি হেঁটেই যাচ্ছি বড় বাবুকে আনতে। দেরি হয়ে যাচ্ছে চাচা, আমি তাড়াতাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম দেরি না, দেরি না। গ্রামের কোনো উন্নতি হয়নি। ছি 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 ছি। এভাবে বলবেন না বাবু, আপনার বাবা অনেক করেছে এই গ্রামের জন্য। এবার আপনি চলে এসেছেন, আর চিন্তা কি? আপনি বিলেত থেকে পাশ করে এসেছেন, এবার বলুন আপনি আমাদের গ্রামের জন্য কি কি করবেন। গ্রামের উন্নতি? আমি তো শহরে যাব। আমার ইচ্ছা আছে বড় বড় কিছু করার। আমি গ্রামে পড়ে থাকবো না, শহরে যাব। শহরে গিয়ে অনেক টাকা ইনকাম করব। এই গ্রামে আছেটা কি? আয় বাবা আয়, কতদিন পর এলি বাবা। বাবা আয় আয়, তোকে একটু বরণ করে নি। এই রামু, লঙ্কা নিয়ে আয় ঘর থেকে, ওর একটু নজরটা তুলে দি। এতদিন বিদেশে ছিল, কত লোক না আমার ছেলের প্রতি নজর দিয়েছে। ছেলেটা আবার রোগাও হয়ে গেছে। কতদিন পর দেখছি তোকে বাবা। আয় আয়। যত সব রাবিশ ব্যাপার স্যাপার। তোমরা কি এখনো গ্রামের কেউ ভূত হয়ে রয়ে গেলে? আমার এসব একদম পছন্দ হয় না। আমাকে ঘরের ভেতরে ঢুকতে দাও, বিরক্ত লাগছে। রামু রামু, তাড়াতাড়ি বাবুর জন্য রান্না বসা, নয়তো আবার এক্ষুনি রেগে যাবে। ছেলে আমার আগের মতোই রয়ে গেছে, কিছুই পরিবর্তন হয়নি রে। আমার ছেলে চলে এসেছে। এবার থেকে গ্রামে যাবতীয় যা গন্ডগোল হবে সবই আমার ছেলে দেখবে। আমার বয়েই গেছে এই গ্রামে থাকতে। আমি তো শহরে চলে যাব। আমার গ্রামের উন্নতির জন্যই তোমাকে বিদেশে লেখাপড়া করতে পাঠিয়েছিলাম, কিন্তু এখন তুমি এইসব কি বলছো? তুমি নাকি শহরে চলে যাবে, কিন্তু কেন? এই গ্রামে আছেটা কি? কিছুই নেই। চারিদিকে নোংরা রাস্তাঘাট, ধানের ক্ষেত, গরুর গোয়াল, যেখান থেকে দুর্গন্ধ আসে। তাছাড়া এই গ্রামে আছেটা কি? শহর সুন্দর একটা জায়গা, যেখানে আমি নিজের মতো করে কাজ করতে পারবো। আমার নাম সুনাম বাড়বে। তা হতে পারে না। তোমাকে গ্রামে থেকে গ্রামের জন্যই কিছু করতে হবে, না হলে তুমি আমার সম্পত্তির এক ভাগও পাবে না। আমি এখানে থাকতেও চাই না। আমার কথা শোন বাবা, যাস না বাবা, একদম যাস না। এই তো কালকে এলি আর আজকেই কিনা রাগারাগি করে চলে যাবি বাবা। এটা ঠিক নয় বাবা, আমার কথা শোন বাবা, যাস না, যাস না। আমার তোমাদের সম্পত্তি একদমই চাই না। আমি শহরে যেতে চাই। বাবা আমার মুখের উপর এত বড় কথা বলতে পারলো?
তোর আদরের বোনের সাথে একবারও দেখা করে যাবি না বাবা? দাঁড়া বাবা, দাঁড়া, শোন বাবা, শোন। আচ্ছা, আমার বোন আসুক, তারপর আমি তার সাথে দেখা করে চলে যাব। দাদা, ও দাদা, আমি শুনলাম তুমি নাকি চলে যাবে। একদম চলে যাব। এই গ্রামে আছেটা কি? আমি শহরে গিয়ে কাজ করব, নাম কামাবো, টাকা রোজগার করব। তা ঠিকই বলেছো দাদা, শহরে তো সবই আছে, তবুও তারপর তুমি শহরের উন্নতি করতে চাইছো। আর আমাদের গ্রামে দেখো, রাস্তাঘাট ভালো নয়, ঠিক মতো খাবার জল পাই না, আমরা তো বর্ষাকালে স্কুলেও যেতে পারি না। তুমি চলে যাবে দাদা, আমি তোমাকে আটকাবো না, কিন্তু তুমি কিছুদিন থেকে গ্রামের জন্য কিছু একটা করে যাও দাদা। আমি রোজ স্কুলে যাব দাদা, আমি কিন্তু কিছুতেই স্কুলে যেতে পারছি না বর্ষাকালে দাদা, কিছু একটা করে যাও গ্রামের জন্য। আচ্ছা ঠিক আছে, তুই যেখানে এত করে বলছিস, আমি কদিন থেকে এই গ্রামের জন্য কিছু একটা করে যাব। তাহলে ওই কথাই রইল। ঠিক আছে বাবু, আপনার কথা মতো আমি এক্ষুনি সমস্ত জিনিসপত্র আনিয়ে কাজ শুরু করে দিচ্ছি। একদম একদম তাড়াতাড়ি কাজ শুরু করো, আমার হাতে বেশি সময় নেই। আমার ছেলেটা কত তাড়াতাড়ি সব কাজ করে ফেলছে দেখো। বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, শহর থেকে বড় লোক নিয়ে রাস্তাঘাট পাকা করে ফেললো, বৈদ্যুতিক আলো লাগিয়ে দিল, জলের সমস্যা মিটিয়ে দিল। ছেলেটা এত দ্রুত কাজ করছে, মনে হচ্ছে 1 মাসের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তা বাবু, আপনি ঠিক বলেছেন। তারপর আমার ছেলেটা শহরে চলে যাবে, এই গ্রামে থাকবে না। আমিও আর আটকাবো না, সবাই বড় হয়েছে, যে যার মতো সব কাজ করবে। আচ্ছা বাবা, ও বাবা, দাদা কোথায় গো? আরে বাবা, দাদা তো ঘরে। আচ্ছা বাবা, আমি ঘরে যাচ্ছি এক্ষুনি, দাদার সাথে দরকারি কথা আছে। দাদা, ও দাদা, শুনেছো পাশের গ্রামের ঘটনাটা? আমি সবই শুনেছি, আমার খুব খারাপ লাগছে। আমার ছোটবেলার বন্ধু শুধুমাত্র চিকিৎসার অভাবেই মারা গেল। সব জায়গায় একই অবস্থা দাদা, শহর এখান থেকে অনেক দূরে, গ্রামের লোকেরা শহরে গিয়ে টাকা পয়সা খরচা করে চিকিৎসা করাতে পারে না। আমাদের গ্রামে যদি একটু উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকতো, তাহলে দাদা অনেক ভালো হতো। একদম, আর চিন্তা করিস না বোন, আমি চলে এসেছি। আমি এবার থেকে সমস্ত গ্রামের উন্নতির কাজে সহযোগিতা করব। আমার পরিকল্পনা মাফিক সমস্ত কাজ হবে। আর আমি শহরে যাচ্ছি না, আমি এখন গ্রামের উন্নতির জন্য নিজেকে নিয়োজিত করব। বাবা, আমাকে আজকে একবার শহরে যেতে হবে, তবে চিন্তা করো না, আমি চলে আসব। আমি শুধুমাত্র কিছু কাগজে শহরের কিছু লোকেদের সই আনতে যাচ্ছি। আসলে আমাদের গ্রামে একটা বড় হাসপাতাল খোলার খুব ইচ্ছা আছে, যাতে গ্রামের লোকেরা খুব সহজেই অল্প টাকায় চিকিৎসা পায়। খুব ভালো, খুব ভালো, এই উদ্যোগ খুব ভালো। আমি তোমাকে আশীর্বাদ করি বেটা, তুমি অনেক বড় হও। আপনার ছেলে তো বাবু তুফান মেলের মতোই অতি দ্রুত সমস্ত কাজ করে ফেলছে। একদম ঠিক বলেছ, পুরো যেন তুফান মেল।